আসসালামু আলাইকুম। আমার চ্যানেল নাজমাস রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকে আমি খুবই পরিচিত একটা রান্না করে দেখাবো, চিকেন বিরিয়ানি। আর আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তাহলে চলুন আমরা মূল রান্নায় চলে যাই। প্রথমে আমরা রান্নার উপকরণ দেখে নিই। প্রথম আমার যেটা লাগবে তেল, আর পোলাও চাউল তো অবশ্যই লাগবে, চিকেনে লাগবে, ওগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। আর আমি এখন রান্নাটা শুরু করে দিয়েছি অলরেডি। এই যে দেখুন, তেল দিলাম প্রায় 1 কাপের কাছাকাছি, আর কিছু তেজপাতা এলাচি দিলাম। এখন আমি পেঁয়াজ দিব, দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভাজবো। আর একটা কথা বলি আপনাদের, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা এখনো করেননি আপনারা সাবস্ক্রাইব করে নেন, আর পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর এই যে দেখুন, আমি প্রথমে আদা, তারপরে রসুন পেস্ট দিয়ে দিলাম, প্রায় 1 চামচ করে দিয়ে দিলাম, 2 চামচ। আর যেটা আমি বলছিলাম যে একটু অন্যরকম ভাবে রান্না করব, এই পোলাওটা আমি যে বিরিয়ানিটা আজকে আমি করতেছি, আপনারা ঝাল পোলাও বলতে পারেন, বিরিয়ানিও বলতে পারেন। এটা আমি ঝাল বিরিয়ানি করব। আমরা তো সবসময় সাদা বিরিয়ানি খেয়ে থাকি, টক দই, দুধ অনেক কিছু দিয়ে থাকি। তো আমি আজকে হালকা উপকরণ দিয়ে, মানে একদম সিম্পল ভাবে, আপনাদের এখন হঠাৎ দেখা গেল যে ঘরে হঠাৎ করে মনে চাইছে যে একটু বিরিয়ানি হলে তো ভালো হইতো। ঘরে যেহেতু মুরগি আছে, পোলার চাউল আছে, এগুলো তো আমাদের ঘরে থাকেই, সিম্পল সব কিছুই থাকে। তারপরে মাঝে মাঝে আবার দেখা গেল অনেক আইটেম থাকেও না। তো আমরা ওই সময় কি করব, আমাদের ঘরে যে আইটেমটা আছে ওইটা দিয়ে আমরা একটু মজা করে ভালো করে রান্না করে নেব, যাতে একটু টেস্টফুল হয় আর কি খাবারটা। তো আমি এই জন্য আজকে একটু ঝাল ঝাল করতেছি। তো খুব বেশি ঝাল তো আমি খাই না, এটা সববার বলি, আমি প্রতিবারই বলি, আপনারা জানেন আমাদের ঘরে তো ঝাল খেতে চায় না। তো আমি মরিচ, হলুদ যা যা দেওয়ার আমি সব কিছু চিকেনটাতে দিয়েছি, কারণ আপনারা সব দিবেন মশলা দিয়ে। এটা ভালো করে আগে কষিয়ে রান্না করবেন। এই যে দেখুন আপনারা সবাই, আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে মাংসটা দিয়ে ভালো করে এটা কষিয়ে আগে রান্না করব। আর 2 পট পোলার চাউল আমি কিন্তু ধুয়ে ভিজিয়ে রাখছি, চালটা আপনারা আধা ঘন্টার মতো ভিজাবেন। আর বরাবরের মতন এই যে কুসুম গরম পানি দিবেন তরকারিতে, যাতে তরকারিটা অনেক টেস্ট হয়। তা আমি সবই দিলাম। এই যে দেখুন, লবণ আমি দিয়ে দিচ্ছি। লবণ আমি প্রথম দিয়েছি একবার, তারপর আমার মনে হয়েছে যে একটু কম। তো পরিমাণ মতো সবকিছু দিয়ে আপনারা তরকারিটাকে রান্না করবেন, মানে মাংসটা ভালো করে কষাবেন। কষিয়ে তারপর আপনারা এটার মধ্যে দেখবেন যখন মাংসটা হয়ে আসছে, তখন পোলাও চালটা দিয়ে দিবেন। এই বিরিয়ানিটা কিন্তু আমরা একবারে করি, এটা কিন্তু দম বিরিয়ানি না, মানে একসাথেই চাউলটা দিয়ে দিব আর কি। তো এই যে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে যে আমি এখন আবার একটু যেটা বিরিয়ানির মশলা, একটু অল্প মশলা দিয়ে দিলাম। আর আমি কিছু গুঁড়া দুধও দিব এটার মধ্যে, কারণ গুঁড়া দুধ দিলে একটা টেস্ট আসে, বিরিয়ানির একটা ফ্লেভার আসে। আর ওই মশলাটাও আমি দিলাম ফ্লেভার আসার জন্য। আর এই যে 2 পট চাল যেটা আমি ভিজিয়ে রাখছিলাম, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এরকম আপনারা উল্টিয়ে পাল্টিয়ে আবার এটার মধ্যে কুসুম পানি দিবেন, গরম পানি দিবেন, কুসুম গরম, যাতে পোলাওটা একদম সুন্দর মানে সিদ্ধ হয়ে যায় আর কি। এই যে আমি টক দই দিয়ে দিলাম 1 কাপের মতন, আর গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 চামচ। বাস, এই যে দেখবেন এটাতে একদম বিরিয়ানির মজার একটা টেস্ট আসবে আর কি। আর এই যে ঘি দিয়ে দিলাম, ঘাওয়া ঘি, গ্রিন গ্রোসারির যে ঘিটা আছে ওই ঘিটা আমি দিলাম। আর উপর দিয়ে আমি একটু কাঁচামরিচ আর পেঁয়াজও দিয়ে দিলাম, কারণ এখানে মানে কি বলবো, যে এটা তো আমরা একসাথে করতেছি, এটা কিন্তু আমি আলাদা করে দম বিরিয়ানি করি নাই। আমি একবারে বিরিয়ানিটা আমি করতেছি মাংস আর চাউল একসাথে দিয়ে। এই যে আমি কুসুম গরম পানি, এখানে প্রায় আপনারা, আমি 2 পট চাউল নিয়েছি, তো 2 পট চাউলের জন্য আপনারা 3 পট পানি দিবেন। 3 পট পানি দিলেই হয়ে যাবে আর কি, মানে মগে 3 মগ পানি দিবেন। প্রায় হাফ কেজির উপরে পানি দিবেন, গরম পানি। গরম পানি দিয়ে একটা বলক আসলে আপনারা দমে বসাই দিবেন, তাওয়ার উপরে দিয়ে দিবেন। এই যে আমি আর 1 চামচ লবণ দিলাম, কারণ যেহেতু পানি দিচ্ছি লবণ তো অবশ্যই লাগবে, চাউল দিচ্ছি, পানি দিচ্ছি, লবণ লাগবে। তো একটু হালকা চিনিও দিয়ে দিলাম 1 চামচ,
বিরিয়ানিতে তো আমরা সবসময় চিনি খাই, ঝাল হোক আর মিষ্টি হোক আমাদের তো চিনি দিতেই হবে। এই যে দেখুন আমার কিন্তু বিরিয়ানি অনেক সুন্দর হয়ে গেছে, এই যে ঝরঝরা একদম। হ্যাঁ, এই ঝরঝরা বিরিয়ানিটা আপনারা একদম লো আছে এই বেশিক্ষণ না, 2-3 মিনিট আপনারা রাখবেন। আর আমি এখানে স্পেশাল একটা লেবু পাতা দিলাম, যাতে লেবু পাতাটা দিলে একটা গ্রান করে সুন্দর। এই লেবু পাতাটাও আপনারা দিতে পারেন, দিয়ে আপনারা মানে একটা সুন্দর একটা ডিশে সবসময় বলি বরাবরের মতন যে পরিবেশনটা আপনারা সুন্দর করে করবেন। হ্যাঁ, যদি পারেন একটু গাজর দিয়ে ফুল কেটে নিলেন, একটু টমেটোর ফুল কেটে নিলেন গেস্ট আসলে, কিন্তু আমরা বাসায় খাবো আর কাটলাম না। তো আল্লাহ হাফেজ, আপনারা দেখতে থাকুন, ভালো থাকবেন সবাই।